হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি ইটিং অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো আবার সেই রান্নাঘরে চলে এসেছি আর একটা রেসিপি বানাবো বলে। তো দেখো এখানে আমি কিছু বাটনা করে নেবো, তাই জন্য কিছু জিনিস দিয়ে দিচ্ছি গ্রাইন্ডারের মধ্যে। দেখো আমি এখানে দিলাম আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, টমেটো, এটা নিয়ে নিলাম। আর দিচ্ছি সাদা তিল, কাঁচা লঙ্কাও দিয়েছি। তো দেখো সাদা তিল দিচ্ছি। তো এটা আমি একটু বাটনাটা বেশি করে বানিয়ে রেখে দেবো, তাই একটু তিলটা একটু বেশি করেই দিলাম। তো দেওয়ার পরে তারপরে দেখো কি দিচ্ছি আর। তো এবার দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। তো কালো জিরে, তিল, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, এটাই আমি এখানে দিয়েছি। আর একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো আর দেখো এখানে কিছু আলু, দুটো ছোটো ছোটো আলু আমি কেটে নিয়েছি। আর তোমাদের দাদাভাই এই যে কই মাছ এনেছিল, খুব একটা বড় নয় আবার খুব একটা ছোটোও নয়। ওই কই মাছ ছোটোই বলা যায়, খুব একটা বড় নয়, তো ছোটোও নয় খুব একটা। যাই হোক, ওই কই মাছগুলোকে আমি বেছে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো এবারে আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম আর একটা কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইতেও একটু তেল দিয়ে দিলাম। তো দেখো আমি কড়াইতে ওই আলুগুলো যে কেটে রেখেছিলাম ওইটা ভাজতে বসিয়ে দিলাম। আর এদিকে ফ্রাইং প্যানে আমি বসিয়ে দিয়েছিলাম কই মাছ ভাজা। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো। এভাবে তোমরা আমার সঙ্গে থেকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা দেখতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি। আর তো দেখো, তাই এই যে কই মাছগুলো আমি ভেজে নেব। আর এই সময় বলে রাখি যে তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু খুবই ছোটো হবে, তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না। আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখো। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো। এটা একটা নতুন ধরনের রেসিপি হচ্ছে, তো তোমরাও বানিয়ে খেয়ে দেখো। আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি, খুবই ভালো হয়েছিল খেতে। আর তোমরাও বানিয়ে খেও, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে একটা নতুন রেসিপি বানিয়ে খেতে পারে। তো ঠিক আছে, চলো। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, একটা কমেন্ট কিন্তু করো, মিষ্টি কমেন্ট। আমার কমেন্ট পড়তেও ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের ঘরে যেতেও খুব ভালো লাগে। তো দেখো এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। তো ফোড়নে আমি দিলাম দুটো তেজপাতা কেটে দিয়েছি, একটা শুকনো লঙ্কা কেটে দিয়েছি। আর কি দিচ্ছি দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো এই যে সাদা জিরা বা গোটা জিরা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর দেখো কিছুটা পেঁয়াজ, একটা বড় পেঁয়াজের হাফ আমি বাটনাতে দিয়েছিলাম, আর হাফ কুচিয়ে রেখেছিলাম, সেটাই এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো আমি এই সময় লবণটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ এখানে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু চিনি, দিয়ে এটাকে আমি একটু ভালো করে কষাবো। তো দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো। এবার এই যে বাটনাটা করে রেখেছিলাম, ওই বাটনার থেকে কিছুটা বাটনা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এখন ভালো করে কষিয়ে নেব। তো তলায় লেগে যেতে পারে, তাই একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে ভালো করে কষাবো। আর এখানে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব। তো দেখো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর দেখো এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, এবার দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেবো। তো আর একটু জল দিয়ে দেবো, যাতে মশলাগুলো ভালো করে কষানো হয়ে যায়। দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসছে। তো সে সময় ভাজা আলুগুলো এতে দিয়ে দিলাম। আর আলুগুলো দেখেছো তো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর যেহেতু পাতলা করে কেটেছিলাম, তাই এটা একটু বেশিরভাগটাই সেদ্ধ হয়ে গেছে।
আর আলু ভাজার সময় কিন্তু আমি একটু নুন দিয়েছিলাম, তো ওটা স্কিপ হয়ে গেছে, নুন দিয়েই কিন্তু ভেজেছিলাম। তো এবার এটাকে আলুটাকে মশলার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নেব, যাতে মশলাটা আলুর মধ্যে ঢুকেও যায় আর মশলাটাও আমার কষানো হয়ে যায়। তো সেটাই করছি, দেখতে থাকো। তো দেখো আমার হয়ে গেছে। এখানে আমি গরম জল বসিয়ে রেখেছিলাম বাটিতে। তো এবারে আমি পরিমাণ মতো জল, এখানে গরম জল অ্যাড করে দিচ্ছি। দেখো একটু জল লাগবে, সেটাও দিয়ে দিলাম। কালারটা খুব সুন্দর এসছে না? তো দেখো এবারে ঝোলটা ফুটে উঠেছে। এবারে যে মাছগুলো যে ভেজে রেখেছিলাম, কই মাছের ভাজাগুলো আমি এতে দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে ঝোলের মধ্যে মাছগুলো ডুবিয়ে দেবো। আলুটা দেখেছো প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে ঢাকা চাপা দিয়ে দিলাম। তো দেখো ঢাকা চাপা খুলে দিয়েছি। ঝোলটা অনেকটাই মরে গেছে, মাছটা আমার প্রায় রান্না শেষ হয়ে এসছে। আর একটু ফুটে গেলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো ঝোলটা বেশ টকবক করে ফুটছে। তো দেখো আমি গ্যাসটা অফ করে দিয়েছি, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি একটা জিনিস অ্যাড করব, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ কোথাও যেও না, তাহলে কিন্তু বুঝতে পারবে না কি দিলাম। তো দেখো এখানে এই যে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। তা এখন বলি, এটা কিন্তু তিলকই। এতদিন তোমরা সবাই তেলকই বানিয়ে খেয়েছো, তো আমি ভাবলাম তেলকই তো সবাই বানায়, আমি আজকে একটু তিলকই বানাই। এটা আমি তিলকই বানিয়েছি, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা এইভাবে একটা তিলকই বানিয়ে কিন্তু অবশ্যই খেও, আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো যাতে ওরাও খেতে পারে। তো যেহেতু তিলকই, তো তিলটা না ওপরে ছড়ালে তো হয় না, তাই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যেতে আমি কিছুটা তিল, সাদা তিল ওর উপরে, তরকারিটার উপর ছড়িয়ে দিচ্ছি। তো দেখো কি সুন্দর দেখতে হয়েছে না? দুর্দান্ত হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছিল, তেমন খেতেও সুন্দর হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খেও। তো দেখো এটা হচ্ছে ফাইনাল লুক। তো এবার আমি খেতে দিয়ে দেবো, তোমরা দেখতে থাকো, শুনতে থাকো, আমি আর বকবক করছি না। তো বন্ধুরা দেখো, ওই যে তিলকইটা বানিয়েছিলাম, এতদিন তো তোমরা সবাই তেলকই খেয়েছো, এবার একটু তিলকই বানিয়ে খেও। তো দেখো কেমন এসছে লুকটা, দুর্দান্ত এসছে না? দারুণ এসছে তেলকই। তো এই দেখো মেয়েকে দিয়ে দিয়েছি তিলকই, সরি, আর এই যে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। এবার এটা খেয়ে বলবে কেমন হয়েছে, খাও। ভালো হয়ে যাবো। হুম, ভালো হয়েছে। কই মাছটা খেয়ে বলো। এবার মেয়েটা খাচ্ছে। আস্তে আস্তে খাও, খেয়ে বল। নুন টুন সব ঠিক আছে, আমি কিন্তু কিছুই চেখে দেখিনি। সবই ঠিক আছে না? মাছটা খা। মাছ চেঞ্জ, ভালো হয়েছে। মাছ কি বলছো? পোনা মাছের থেকে চেঞ্জ করলাম। হ্যাঁ হ্যাঁ, না সবসময় পোনা মাছটা খেতে ভালো লাগে না। আর সবসময় সবাই তো তেল কই বানায়, আমি আজকে, তোমরা তো সবসময় তেল কই বানিয়ে খাও, তো আমি আজকে ভাবলাম তিল কই বানাই। তো তিল কইটা বানালাম। আর তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে তো দেখলে বললো ভালো হয়েছে। আর আমি এখনও খাইনি, আমি যখন খাবো তখন বুঝতে পারবো। তো ওরা যখন বলেছে ভালো হয়েছে, মানে নিশ্চয়ই ভালো হয়েছে। তো ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করো, যাতে ওরাও কিন্তু এইভাবে একটা তিল কই বানিয়ে খেতে পারে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। গুড আফটারনুন, বাই।